ইটের মতো পোড়া জীবন, কয়লার মতো ছাই, তুই ছাড়া এই জীবনে আর কেউ নাই। আরে সকিনা রে, কিরে বিড়ি দে, সুযোগ পেলে তুই একাই সব বিড়ি খেয়ে ফেলাস। দে বিড়ি দে। দেখ কানু, এখনো বিড়ি অর্ধেক হয়নি। বিড়ি কি তোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি নাকি যে অর্ধেকই খাওয়া লাগবে? ও শালা, তুই বাপ দাদা তুলে কথা বলতে আগে মানা করছি, আবার বাপ দাদা তুলে কথা বলিস? ও শালা, তুই বিড়ি আজকে মাইপে দিব, থাম। ভন ভন করে মাথা ভন ভন করে, শালা এখনো এক টান পাবো। এর টানে আমার মাথা ভন ভন করে, আমি পারি না আর পারি না। কে রে কানু, করে কলি ভাই না? সাথে ওটা কে? কলি ভাই বিয়ে করছে নাকি রে? বউটা তো সেই ঢকের। ভন ভন করে মাথা ভন ভন করে, বেরের টানে আমার মাথা ভন ভন করে। কিরে ছোট ভাইরা, এটা তোর ভাবি? এই সর্বনাশ তুমি কবে করলে কলি ভাই? আচ্ছা কলি ভাই, এত ঢকের বউ তুমি কোনটি পাইলে? কে? ওই যে টিকটকে। টিকটকে নাকি? ভাবে আমার বাড়িতে গেলে দিবিনি তো? হ্যাঁ, তুমি ভয় পায় না কলি ভাই, উনি বসতে দেওয়ার কথা বলেছে। মানে ভাবির নাম কি? আমার নাম অ্যাঞ্জেল সাদিয়া। আমি এটা দাঁড়াতে পারছি না, আমাকে নিয়ে চলো। হ্যাঁ চলো। ছোট ভাইরা, তোরা বাড়িতে আসিস, তোর ভাবিক দেখে যাস। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? এর জমানো ব্যথা কষ্টের নদী বেয়ে হেঁটে হেঁটে যায়। ওরে সাদিয়া রে, তোর বাপ তোকে দুজনে বিয়ে দিতে পারবে না। হ্যাঁ তোর বাপ যে তোকে 2-3টা বিয়ে দিল যে, আবারও বাপ তুলেছো, তোর সাথে আর ঘুরবোই না। যা করার আমার একাই করা লাগবে। বা 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 বা, কলি ভাইয়ের যে বউ, বিয়ে আমার সাদিয়া কি করা লাগবে? আচ্ছা বউ, তুমি থাকো, আমি একটু ধানের ভেত থেকে ঘুরে আসি। বাসায় কেউ আসলে আদর আপ্যায়ন করো, বসতে দিও। এই কলির বউকে কেউ যেন খারাপ না বলতে পারে। তে থাকো, আমি আসছি। গাছে আবার কে? আমি ভয় করছি। ও নো নো নো, ও ভাবি রে, আমের গাছে বসিয়া আছে কালো হারাম জাদা, ভাবি ঘরেতে ঢুকো। ভাবি ভালো আছেন? তে ভাই কালকে পারলো? কি বলেন এসব? আরে ভাবি কালকে মহারণের টাকা শোধ করতে পারলো? না, আপনার ভাই বলেছে বা ধান কেটে দিবি। ভাবি, আমি আপনার একটা মাত্র দেওয়ার থাকতে আপনার মহারণের টাকা বাকি থাকবে কয় টাকা মহারণা? 5,50,000, 550 টাকা 50 পয়সা। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি? এত টাকা আমার গোটা বংশ, এমনকি আমার আলু দুটা বেচলেও তো হবে না। ভাবি 5 লাখকে আমি তো চাইলে 10 লাখও দিতে পারি। ভাইয়ের একটা দায়িত্ব আছে না? এই দেখেন মাত্রার টাকাটা আপনি নেন। আর ভাবি, আপনি কি আমি খালি সাদিয়া বলে ডাকতে পারি? ডাকলে আমার কোনো সমস্যা নেই, এনে তোমার ভাইয়ের সামনে ডাকো না। না ভাবি, আমি মানুষ খারাপ হতে পারি কিন্তু চরিত্র খারাপ না। এখন যাও, তোমার ভাই চলে স্ট্রিং। যাইতে তো মন চাচ্ছে না, তাও যখন বলিচ্ছ আচ্ছা যাই, পরে আবার কিন্তু আসবো। ও নো নো নো, আর যাব না বেগুন তুলিতে, ওলা ললিতে, আর যাব না বেগুন তুলিতে। এই বাড়ির বউডাক এই 6 মাসে কোনো কাজ শেখাতে পারলাম না। এই গরু খাইতে দেওয়া, বরকি খাইতে দেওয়া, ঝাঁট দেওয়া, কিছুর মধ্যে নাই। কি যে করি একলিয়া, সারাদিন খালি টিকটক আর টিকটক। যাই বাড়ির যায় দেখি কি করিচ্ছে। তালা দিয়ে গেছে কতি। চিরে ওরে কানু না, শালা আমার বউয়ের সাথে কি করছে ওটি? ভাবি, ভাবি গালগো খুঁজে তো পাচ্ছি না, একটু আগে দাও।
না 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 কে রে, ভাবের মুখে চুল আসলো কোন থেকে? অন্য কোনোটি লাগলো নাকি? হ্যাঁ বাবারে বাবারে বাবা, কলি ভাই যে মানুষ, আমাকে ধরতে পারলে একবারে শেষ করে হলাবি আজকে। আমি ফাইসা গেছি মানকার চিপাই ও সাদিয়া, আমি ফাইসা গেছি সাদিয়ার কারণে কেন আজ বিচারের কাঠ গড়ায়। এই শালা মাতাব্বর যখনই ডাকা যায় তখনই ব্যস্ত। এই শালা মাতাব্বর কার ঘরে ঘোড়া ঢুকে আছে আল্লাহ জানে। কেরে কিছু করছো নাকি? রে বাবা রে, মানুষের কি সালিশ কর তুই? আমার মাতাব্বর আমি না তুই। একটা কিছু করবি না, খালি বিয়াসও যাবি। সাইকেলে ব্রেক ঠিক করতে কি হয়? আস্তে ক না, সালিশের মধ্যে বুঝতে পারিনি তুই আমার রাখা। টেকা দিয়ে যে কি পুষে রাখি আমি এসব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বললো নাকি রে? কি বলছে? বাবা বাবা বাবা, ভালো আগুন যে ছালপাল জানি যে না, এই গায়ের ছালপাল মাতাব্বর, তোমার গেট আপ সেট আপ নেওয়া হলে একটু বিচারের দিকে আগাও। আমার যে সর্বনাশ হয়ে গেল, তুমি যে সেদিকে খেয়াল নাই, তুমি গেট আপ নিতে ব্যস্ত। হ্যাঁ কে বাপু, তোমার আবার কি হলো? বাড়ির বরকির বাচ্চা হয়ে মরে গেল না গোপন কোনো সমস্যা? ওই শালা কানু আমার বউয়ের সাথে প্রেম প্রেম খেলে। হ্যাঁ, আমি ফাইসা গেছি। তা মুই করেতে তুমি কি করো হে? আমার কোনো দোষ নাই মাতাব্বর, আমি খালি ভাবির লিপস্টিকটা চেক করছি। বাবা বাবা বাবা, ভারী দায়িত্ববান ছেলে যে। তা কি দিয়ে চেক করছিল একটু জিজ্ঞেস করো। কি দিয়ে রে? তুই মাতাব্বর ঠোঁট দিয়ে। ঠুক দে নাকি? শালা বললো কি? শালা বললো কি রে? থাম শালা, তোর আজকে ঠুট দিয়ে চেক করা। মাতাব্বর, হ্যাঁ উত্তেজিত হয় না। আরে থাম, শালা বললো কি রে? না না, বসো বসো। এটা কানু কতি গেল? বাবা মাতাব্বরের পায়ে কি জোর রে, আমার পুত্র আর মনে হয় একটাও আর ঠিক নাই রে। এ রে রে রে, মল্ল রে মল্ল রে মল্ল রে, বাসরে 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 মল্ল রে, নাম 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 নাম। মাথা পড়লে মাথার সব ভাঙিছে রে আমার দুঃখ। আই রে মাথার হাত ঠিক নাই রে। আমার দাঁতের মাথা বড় গার দূর হালু। খবরদার, আমি বাড়িতে না থাকলে তুই যে আমার বাড়ির দিকে যাইস না। আমি না গেলে তুমি একা তিনটে চালাতে পারো যে। তা এত এর সাথে কি আমাকে চোখে পড়ে না? জুয়েল মাতাব্বর আমি বসে আছি। তা হ্যাঁ, তোমারে কার কি মত জুড়ে জুড়ে বুলে ফেলাও তো বাপু, বুলে ফেলাও। আমার আবার ও বাড়িতে মেলা কাম, 3 বউ, আমার খুব ঝামেলার থাকি বাপু। বলো কার কি মত বলো তো দেখি। ও হবি না, আমি ওই বউ জীবনেও রাখবো না, আমি রাখতেই পারবো না, ও পক্ষেই নাই আমি। আমিও নিতে পারবো না, আমার এখনো দুধের দাঁতই পড়েনি। শালা মাতাব্বর, তুমি এত উত্তেজিত হয় না, তোমার সুগার বাইরে যাবি। খালি আজকে সুগারটা বেশি তাই। শালা তোর কি কাম করিস রে শালা? নিরীহ নিরীহ একটা ছেলে বউ লিয়ে সংসার ধর্ম করে খাচ্ছিল শালা শালা শালা। তা এখন কলি তুমি তোমার বউ রাখবে না, কানু তুইও নিতে পারবো না। এই নিরীহ মিয়া সলটার কি হবি? বউডাকো বউডাকো বউডাকো। হ্যাঁ ওই যে মাতাব্বর সাহেব। যাতো বউডা লিয়ে তো যাতো বউডা। বসো বাপু বসো। মাতাব্বর, সুবহানাল্লাহ। তো যাই হোক,
এই নিরীহ মিয়া সলটার এখন কি হবি? এখন আমি তো বরাবরই যৌনদরদি লোক, মানে জনদরদি লোক। এখন আমার তোরা যখন বউ লিবই না, তা তোমার মতামত কি দেখি কও শুনি। আমার স্বামী ছাড়া ঠিক আছে কেউ হলেই হবি। তাহলে তো হয়ে গেল, আর এটি কোনো কথা নাই। বউ তুমি লিবে না, তুইও লিবু না। এটা আজ থেকে আমার বাড়ির তো 3টা আছে, আর একটা হলে হালি পড়বি নি। হ্যাঁ ভালোই হবে নি, নতুন ভাবি তোর কাজ কাম একটু আই গাবে নি, জমে যাতে তো মানুষের কম মারেনি। বউটা আজ থেকে আমি লিয়ে গেল, তোর আর কোনো টেনশন থাকলো না। হ্যাঁ তোরা চলো, সমস্যা নাই তো তোমার। শালা বেদব, শালা শালা মাতাব্বর তুমি না আমি হে। ভুল হয়ে গেছে। তে বয়ডে লিয়ে কেন কানু পোল্ট্রি লিয়ে এসে পাতলা করে ঝোল রাঁধতে দাওয়াত দিস, তোরে ভাবি আর আমি একটু খাবো নি, নতুন ভাবি। আর কলি তুমি এই যে ওই বলে হচ্ছে যে মাথারটা দিয়ে দিল মহারণার, বাদ বাকি 5,50,000 টাকা রেডি রাখো। ওইটা দিয়ে আমি আর তোমার নতুন ভাবি বুরুজ খলিফা বেরাত যাবো। চলো কে হে তুমি এটিকে সাইকেলটা তুলো হে, আইসো। তুই এলাকাত কার কি লাগবি না লাগবি পর্যবেক্ষণ করে বাড়িতে আয়, ঘর সাজানো লাগবে তোরে ভাবির। উঠো উঠো উঠো। তুমি না, তুমি একটু ধরো সাইকেলটা, একটু ধরো। যাও হে, এলাকাত কার কি না হে, এলাকাত কার কি লাগবে তুমি দেখো, দেখে আইসো। উঠো। আমি বাপু সালিশ করলে এরকমই করি। চলো, পরের বউ ফিরি ফিরি পায়া গেল, আবার 5,50,000 টাকা। বাবা, আমি তো মাতাব্বর তুলে লিব নি ওটা।